Ready guys, ready. Rolling, camera, action. আবারও শিয়ালদার ভিডিও, মানে অলরেডি তোমরা আগের এপিসোডটা দেখে নিয়েছো বা পার্ট 1টা দেখে নিয়েছো। তো শিয়ালদাতে এত 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 ফ্যান বেস হয়ে গেছে যে অনেকে বলে যে শিয়ালদা পার্ট 2 করো, পার্ট 2 করো। তো সেই জন্যই আমরা চলে এসেছি আবার শিয়ালদাতে পার্ট 2, মানে ফুড ট্যুরের এপিসোড 2 করার জন্য। এখন আমরা আজ শিয়ালদা থেকে একটু বেরোবো, বেরিয়ে দেখবো কি কি খাবার পাওয়া যায়, যেগুলো অলরেডি আমরা খেয়েছি সেগুলো ছাড়া অন্যরকম আরও কি খাবার পাওয়া যায় সেটা থাকবে এই এপিসোডের মধ্যে। চলো যাওয়া যাক, লেটস গো। এখন আমরা আছি এক্স্যাক্ট একদম এনআরএস এর অপোজিটে শিয়ালদার মধ্যে, আর আমার পেছনেই আছে প্রাচী সিনেমা হল। এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাবো যে প্রথম ফুড স্পটে 50টা বছর পুরনো আর শিয়ালদা এলাকা কাঁপাচ্ছে সেই দোকান। কি পাওয়া যায় খাবার দাবার সেটা তো একদম দোকানের সামনে গেলেই তোমরা বুঝতে পারবে। আপাতত তোমাদেরকে নিয়ে যাই, তারপরে দেখাই কি খাবার পাওয়া যাচ্ছে। চলো। যেই দোকানে তোমাদেরকে কথা বলেছিলাম 50টা বছর পুরনো, এই হচ্ছে আমাদের পেছনে দোকান। এই যে তোমরা কচুরিগুলো দেখছো আর এই যে তরকারি দিয়েছে, একবার সামনে থেকে গেলে ভালো হয়। এই তরকারিটা এরকম মাটির ভাঁড়ে দেওয়া হয়, আর এই 3টে কচুরি মিলিয়ে দাম নেয় 20 টাকা। অনেক সময় এক একটা পিস 6 টাকা করেও নিয়ে নেয়, কোনো সমস্যা নেই। 3টে পিস 20 টাকা, আর ভেতরে থাকে ডালের পুর আর ছাতু, দারুণ ক্রিস্পি। আর ভেতরটা তোমাদেরকে যদি দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো, একদম ক্রিস্পি, ভেঙে যাচ্ছে। একটু চাপের একটু ভেতরটা দেখানো। এই হচ্ছে ভেতরে ছাতু আর ডালের পুর, দুর্দান্ত টেস্ট হয়। আমি বহু বছর আগে খেয়েছি, 50টা বছর পুরনো। আমি মোটামুটি ধরে রাখো 3-4 বছর আগে আমি খেয়েছি। তো দারুণ টেস্ট। এই মাটির ভাঁড় আর এরকম কচুরি, আহা, দুর্দান্ত। যারা শিয়ালদাতে আছো, এক্স্যাক্ট লোকেশন তো তোমাদেরকে বলেই দিয়েছি। প্রাচী সিনেমা হল, তার বাঁ দিকেই আছে একটা গলি, তার গলির মুখেই আছে এই দোকান। একবার খেয়ে দেখো, ঝাল ঝাল স্পাইসি তরকারি, তার সাথে এই কচুরি, সকালবেলা একদম শীতকালের যে ব্রেকফাস্ট, পুরো জমে যাবে। দুর্দান্ত খেতে, দুর্দান্ত, অসম্ভব ভালো খেতে। তরকারিটা যখন এই চুবিয়ে খাচ্ছি না, আহা, একটা মশলার আলাদা ফ্রেগ্রেন্স গন্ধ, আর তার সাথে জিভের মধ্যে পড়ছে টেস্ট, ঝাল ঝাল, উফ। মাছ ভাতের থালি বাঙালিদের একটা প্রিয় জিনিস। তো আমি এই জন্য একদম শিয়ালদা যে মার্কেটটা, এই জায়গাটা খুঁজছি। কিন্তু আমি যেরকম চাইছিলাম যে একটু নর্মাল টাইপের একটু পাতি হোটেল যেটার মধ্যে খাওয়া যাবে, কিন্তু ব্যাপারটা কীরকম হচ্ছে যে পাচ্ছি কিন্তু একদম স্ট্রিট সাইড পাচ্ছি। মানে স্ট্রিট সাইডের দিকে খেতে গেলে একটু প্রবলেম হয়ে যাবে, কারণ এত ধুলোবালি তো ডাইরেক্ট ওইটার মধ্যে পড়বে। একটু উপর থেকে ছাউনি টাউনি থাকলে সেই হিসাবে ভালো হতো। তো এখন খুঁজছি, দেখা যাক, খুঁজে পেলে তোমাদের সাথে আসছি একদম। লেটস গো। যেই রকমটা তোমাদেরকে বলেছিলাম, একদম শিয়ালদা মার্কেট, শিয়ালদা যে স্টেশন 4 নম্বর গেট থেকে বেরিয়েই ডান হাতেই আছে হচ্ছে আমাদের এই হোটেল আপ্যায়ন। এটার মধ্যে আমি জিজ্ঞাসা করলাম যে মাছ ভাতের থালি কিরকম কি প্রাইস আছে। বললো 100 টাকায় মাছ ভাত আছে, 80 টাকা। তো এখন যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই চারাপোনা মাছের এরকম বড় সাইজের একদম লোকাল মাছ, এইটার প্রাইসটা নিয়েছে 100 টাকা। আর যখন ওই কাতলা ফাতলা ছোট যে চাকাগুলো থাকে, যেগুলো থাকে, বা রুই ফুই যেগুলো, সেগুলো হচ্ছে 80 টাকা করে নেয়। তো সেই হিসাবে এটা দারুণ। এরকম একটা বড় সাইজের মাছ, আমি জানি এটার মধ্যে প্রচন্ড কাঁটা থাকে আর বিভৎস প্রবলেম হয় আমার। তার সাথে দিয়েছে এরকম ডাল, এই শাক, আর এইটা একটা আলু, মূলো টুলো, বরবটি সামথিং, এগুলো দিয়ে একটা তরকারি আছে, বেশ ভালো। মানে সাইডে অন্তত উপর থেকে এরকম সেট করা আছে, তো ধুলোবালিটা একটু হলেও পার্সোনালিও কম, সেদিক থেকে মনটা একটু শান্তি। এমনিতেই স্ট্রিট সাইডে খাচ্ছে, আমি জানি যে কিরকম অবস্থা হয়। যাই হোক, এরকম ডাল, এত সুন্দর সুন্দর তরকারি, মজা এসে যাবে। হ্যাঁ, শুরু করি তাহলে খাবার দাবারটা। এরকম একটু ডাল সুন্দর, আহা, এর সাথে একদম শুরুতে এরকম ভাবে লেবু না দিলে না মজাটা আসে না।
এরকম একটু লেবু চিপে দিয়ে দেবে। আর প্রথম বাইটা দারুণ। ভেবেছিলাম দুপুরবেলা খাবো মাছ ভাতের থালি, সেরকম পেয়েছি। 100 টাকা প্রাইস নিয়েছে, খেয়ে দেখবো কেমন পেলো। নর্মাল যেরকম সাদামাটা খাবার দাবার হয়, লেবু ডাল, যেরকম হোটেলে খাবার দাবার পাওয়া যায় স্ট্রিট সাইডে, সেরকম দারুণ খেয়ে। মানে হ্যাবক একদম বলে লাভ নেই যে তুঘর খেতে লাগছে, একদম বাম্পার খেতে লাগছে, 500 টাকার সঙ্গে টেক্কা দিয়ে দেবে, এইসব ব্যাপার না। কিন্তু ডিসেন্ট খাবার দাবারের টেস্ট। মেন যেটার জন্য আমার আশা, যেরকম একটু মাছ খাবো, এরকম ভাত খাবো, সঙ্গে এরকম পেঁয়াজ থাকবে, কামড়ে খাবো, মজা এসে যাবে পুরো। শিয়ালদার জায়গা, এরকম হচ্ছে খাবার দাবার ভালো, দারুণ। এই হচ্ছে এরকম বড় সাইজের একটা মাছ, মাছের এরকম একটু হালকা গ্রেভি বলতে পারো, ফ্রাই বলতে পারো, ঝাল বলতে পারো, যা ইচ্ছে। আর এরকম একটু মাছ তোমাদেরকে দেখাই, এই মাছের কাঁটা দেখলেই ভয় লাগে। সুন্দর এরকম একটু মাছ। মিথ্যা কথা বলে লাভ নেই, মাছের একটা ডিসেন্ট টেস্ট আছে। মানে কেউ যদি এখানে এসে চাও যে একটুখানি সাদামাটা আমি খাবার দাবার খাবো, তোমরা চলে আসতে পারো। শিয়ালদা স্টেশনের 4 নম্বর গেট থেকে বেরোবে, বেরিয়ে জাস্ট ডান হাতে আছে হচ্ছে হোটেল আপ্যায়ন। এসে দেখতে পারবে একবার বাইরের স্ট্রাকচারটা বা ভেতরের স্ট্রাকচারটা সব দেখে নাও যে কিরকম। এসে খেয়ে দেখো, খারাপ লাগবে না। 100 টাকা হিসাবে খারাপ লাগবে না, এটুকু বলতে পারি। মাছে ভাতে বাঙালি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। আমার এক্সপিরিয়েন্স যদি 10-এর মধ্যে বলো, একদম সাদামাটা বাড়ির স্টাইলে খাবার দাবার, তো সেই হিসাবে আমি যদি রেটিং করি 7 বা 6 আমি দিতে পারি। তো খাবার দাবার কোয়ালিটি ভালো ছিল, খারাপ না, 100 টাকা হিসাবে ভালো। এবার আমরা যাবো আমাদের থার্ড লোকেশনের দিকে। তো আমি চেয়েছিলাম যে তোমাদেরকে একটুখানি যদি চাইনিজের খোঁজ দেওয়া যায়, চাইনিজ রান্নাবান্না কোথায় ভালো পাওয়া যায়, আর যদি হয় একদম অ্যাফোর্ডেবল প্রাইসে, মানে 150, 60, 70 এইসবের মধ্যে, তাহলে কেমন হয়। তো এখন আমরা আছি যে রোডটার মধ্যে, একদম এনআরএস থেকে যদি আচার্য জগদীশচন্দ্র বসু যে রোডটা পড়ছে, সেই দিকে তোমরা যদি এগিয়ে যাও, সেইখানে আছে একটা দোকান রেড চিলি বলে। সেই দোকানে যাই, তোমাদেরকে মেনুটা দেখাই, কি কি আছে, দামটা দেখাই। তোমাদের যদি ভালো লাগে তাহলে তো এসে খেয়েই দেখতে পারো। আপাতত আমরা যাই, তারপরে তোমাদেরকে দেখাই। লেটস গো, চলো। মেনুটা আমাদের হাতে চলে এসেছে। তো এর মধ্যে অনেক কিছু ভেরিয়েশন আছে, কম্বো থেকে শুরু করে যেরকম আলাকাট মেনু পাওয়া যায় সেই হিসাবে। তো এর মধ্যে দেওয়া আছে ভেজ ফ্রাইড রাইস, সেটা হাফের দাম 50 টাকা, ফুল নিলে 70। সেরকমই ধরো চিকেন ফ্রাইড রাইস নিলে সেটার ক্ষেত্রে 90, আর ফুল নিলে 110। তো অনেকটা বাজেট। আর যদি গ্রেভি আইটেমের দিকে যাও কিছু, তাহলে চিলি চিকেন 80, হাফ 4 পিস দিচ্ছে, আর ফুল নিলে 150, 8 পিস। তো এরকম প্রচুর কিছু আছে, কম্বো আছে 110, 120, 140 এরকম। তো এর মধ্যে থেকে আমরা সিলেক্ট করলাম চিকেন ফ্রাইড রাইস, যেটা হচ্ছে আমরা নিচ্ছি ফুল 110 টাকা। আর চিকেনের মধ্যে এর মধ্যে আমি ভাবছি একটু চিকেন মাঞ্চুরিয়ান নিই হাফ, সেটার দাম হচ্ছে 80 টাকা, 4 পিস দিচ্ছে। তারপরে খেয়ে বলবো যে কেমন কি খেতে, সেটা তো ক্রমশ প্রকাশ্য। কিন্তু মেনুর কোয়ালিটি, মানে যে দামের বাজেটটা, এটা কিন্তু একদম তুখর, একদম পুরো বিশাল হ্যাবক না, একদম কম না, মানে ওই অ্যাভারেজ আর কি, একদম পারফেক্ট। যেরকমটা বলেছিলাম, চিকেন ফ্রাইড রাইস নিচ্ছি, আর তার সাথে নিচ্ছি চিকেন মাঞ্চুরিয়ান। এই হচ্ছে 4 পিস চিকেন মাঞ্চুরিয়ান দিয়েছে। এটা একটা বোলের মধ্যে দেয়, আলাদা একটা বোল থাকে। যদি আলাকাট সিস্টেমে নাও তাহলে এরকম বোল থাকছে, 4 পিস দিচ্ছে, অনেকটা গ্রেভি দিয়ে থাকছে। এইটার প্রাইস হচ্ছে অ্যাপ্রক্স 100 টাকা মতো। আর যে চিকেন ফ্রাইড রাইসটা, সেটা হচ্ছে আমরা যেহেতু ফুল প্লেট নিয়েছি সেই হিসাবে 110 টাকা। দারুণ দারুণ লাগছে, যেরকমটা হওয়া উচিত। গার্নিশিং থেকে শুরু করে, ভেজিস থেকে শুরু করে সব কিছু একদম টপ অ্যান্ড নচ। আর দামটাও একদম বাজেট ফ্রেন্ডলি, যে হিসাবে চেয়েছি। শুধু আর এরকম একটা স্মোকি দেখো, এরকম একটা ধোঁয়া উঠছে একদম গরম গরম। টেস্টটা যদি ভালো হয় আর কিছু চাই না, দাম তো কমই। প্রথমে মুখে পুড়তে একটা আলাদা স্মোকি ফ্লেভার, প্রচন্ড গরম, তার মধ্যে একদম দারুণ টেস্ট, হালকা ট্যাঙ্গি, দুর্দান্ত লাগছে। আর তার উপর এরকম একটা স্প্রিং অনিয়ন দেওয়া আছে, তোমরা সামনে থেকে তো দেখতেই পাচ্ছ। এর একটা আলাদা মাইল্ড টেস্ট, আর প্রচুর প্রচুর ভেজিস, তাই জন্য টেস্টটা অনেকটা ইনক্রিজ হয়ে যাচ্ছে। আর উপর থেকে ব্ল্যাক পেপার, তুখর লাগছে, তুখর। আর এই হচ্ছে আমাদের চিকেন মাঞ্চুরিয়ান।
চিকেন মাঞ্চুরিয়ান এক্সট্রা করে তো তোমাদের কিছু বলার নেই, যেরকম চিকেনটা থাকে একদম স্ম্যাশ করবে, একটু ভেজিস থাকবে, সেটাকে পুর বানিয়ে এরকম গোল একটা ডেলা বানিয়ে সেটা হচ্ছে যেরকম চিলি চিকেনের সসে টস করে কাইন্ড অফ ওরকম ভাবে। তো খাবার দাবার কোয়ালিটি সত্যি ভালো। এই যে এত স্মোকি ফ্লেভারটা দিয়েছে না, এর জন্য মুগ্ধ হয়ে যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ, খুব ভালো। কেউ লোকেশন জানতে চাইলে আরামসে ডেসক্রিপশন বক্সটা দেখো, তোমরা লোকেশনটা পেয়ে যাবে। চিয়ার্স। 3 নম্বর লোকেশন মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এবার ব্যাপারটা হচ্ছে আমরা যাব আমাদের 4 নম্বর লোকেশন এবং ফাইনাল লোকেশনের দিকে। তো যেহেতু 3টে খাবারই একদম দারুণ 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 লেগেছে, 4 নম্বর খাবারটা যদি একটু কাবাব ফাবাব দিয়ে ট্রাই করা যেত না তাহলে খুব ভালো হতো। তো আমরা এখন আছি সুরেন্দ্রনাথ কলেজের যে রাস্তাটা পড়ছে মেন রোডটা সেই দিকে। তো আমরা এখন একটুখানি খুঁজছি, যদি একটু কাবাবের অপশন পেয়ে যাই তাহলে তো একদম শীতকালের এই সন্ধ্যেবেলাটা পুরো জমে যাবে। আপাতত একটুখানি খুঁজি, ততক্ষণ তোমাদের একটুখানি সিনেম্যাটিক দেখাই, দেখো, এনজয় করো। এখনো পর্যন্ত খুব ভালো লেগে থাকলে একটা লাইক আর একটা কমেন্ট করে দাও। আপাতত খুঁজতে থাকি আর তোমাদেরকে দেখাতে থাকি। লেটস গো, চলো। যেরকমটা তোমাদেরকে বলছিলাম যে আমি খুঁজছি যে কোন দোকানে খাওয়া যায় আর কোন দোকানে কাবাব ভালো পাওয়া যায়, তো আমি একদম আছি হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজ, তার পাশেই আছে একটা কাবাবের দোকান, তোমাদেরকে একদম সামনে থেকে দেখাচ্ছি। সেটার মধ্যে দেখলাম অনেক কম প্রাইসে আর প্রচুর ভ্যারাইটি কাবাবগুলো পাওয়া যাচ্ছে, একদম তোমাদেরকে সামনে থেকে দেখাই। এই হচ্ছে আমাদের পাশেই আছে গ্রিল হাউস, এটার মধ্যে প্রচুর ভ্যারিয়েশন কাবাবের আর প্রচন্ড কম দাম। এবার হচ্ছে মেনুটা এবার তোমাদেরকে একবার একটু দেখিয়ে নি, দেখিয়ে একবার সামনে আয়। মেনুটা কোথায়? হ্যাঁ, এই তো মেনুটা, ঠিক আছে। এখানে আছে মেনু, এটার মধ্যে চিকেন পেয়ারে কাবাব দেখছি 20 টাকা একটা, যেটা হচ্ছে আমাদের স্টিক পাওয়া যায়। এবার তন্দুরি চিকেন লেগ আছে 80 টাকা, চিকেন টিক্কা কাবাব 80 টাকা, 6 পিস দিচ্ছে। মুরগ মালাই টিক্কা 80 টাকা 6 পিস, এরকম অনেক কিছুই আছে। তো এর মধ্যে থেকে দুটো অপশান সিলেক্ট করি। চিকেন পেয়ারে কাবাবটা একটা হচ্ছে আমরা স্টিক নিই, যেটার দাম হচ্ছে 20 টাকা, আর হচ্ছে মুরগ মালাই টিক্কা 80 টাকা, যেটা হচ্ছে 6 পিস দেয়। অর্ডারটা দিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। লেটস গো। দু রকমের আইটেম নিয়েছি, একটা হচ্ছে এরকম পেয়ারে কাবাব আর হচ্ছে এরকম মালাই কাবাব। দেখতে পাচ্ছ সুন্দর একদম, যেরকম ভাবে একদম রোস্ট করা উচিত সেই হিসাবেই করে দিয়েছে। সঙ্গে দিয়েছে এরকম গ্রিন চাটনি, অবভিয়াস যে গ্রিন চাটনিটা দেবেই, তার সাথে এরকম একটু অনিয়ন স্লাইস করে দেওয়া আছে। মেন আমার যেটা জন্যে আশা যে এত কম দামে পাচ্ছি, এই যে 6 পিস দিয়েছে এটার দাম নিয়েছে 80 টাকা, আর এই যে পিসটা দিচ্ছ এটা নাকি মাত্র 20 টাকা। দারুণ ব্যাপার। আহা, এবার হচ্ছে আমরা একটুখানি গ্রিন চাটনি দিয়ে একটু লাগিয়ে নিই, গ্রিন চাটনি তার সাথে এরকম মালাই কাবাব। আহা, সুন্দর। সুন্দর। আমাকে স্পেশালি যে লেবু নিজে থেকে চিপে দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ওনারা নিজে থেকেই দিয়েছে। বাজার স্যালাডটা দিয়েছে, দারুণ স্মোকি ফ্লেভার আসছে, সেটা স্বাভাবিক। আর তার সাথে মেন যে ব্যাপারটা, একটা মালাই, ঠিক আছে, যেটা দই টই দিয়ে ফ্রেশ ক্রিম দিয়ে তৈরি করে, সেটা কাবাবের মধ্যে একটা অনুভূতি পাওয়া যাচ্ছে। আর তার সাথে প্রচণ্ড সফট, ভালো লাগছে। অনেক অনেক জায়গায় খাই, এই যে সফট করার জন্য ভিনিগার দিয়ে এমনই করে দেয়, ভালো লাগে না, কিন্তু এখানে যথেষ্ট ভালো করেছে, আমার বেশ ভালো লাগলো এখনো পর্যন্ত। সুন্দর। আর তার সাথে গ্রিন চাটনিটারও আলাদা একটা টেস্ট আছে, এটার জন্য খুবই ভালো লাগছে। এবার হচ্ছে আমাদের পালা এই পেয়ারে কাবাবটা। এরকম একটা পুরো স্টিক দেয় পেয়ারে কাবাবে, তার সাথে এরকম গ্রিন চাটনি। আহা, দেখা যাক, মাত্র 20 টাকা। দারুণ, কারণ পেয়ারে কাবাবটা এত সুন্দরভাবে ম্যাশ করেছে, তার মধ্যে একদম অনিয়ন থেকে শুরু করে কোরিয়েন্ডার বা যেগুলো মশলা দেওয়া উচিত সেগুলো দিয়ে অসাধারণ লাগছে। কারণ আমি ভেবেছিলাম যে এত কম দামে দিচ্ছে, আদতেও জিনিসটা কি ভালো হবে, কিন্তু টেস্ট যদি 10-এর মধ্যে রেটিং করে না, আমি দাম হিসাবে আমি আরামসে বলতে পারি 7-8 দেওয়া উচিত। দারুণ খেতে। দাদা টাইমিংটা কি হবে এটা? টাইমিংটা 3:30 থেকে মোটামুটি 9টা অবধি, মানে তার মধ্যে শেষ হয়ে যায়। শুনতে পেয়েছো কিনা জানি না, বলে দিয়েছে 3:30 থেকে দুপুর স্টার্ট হয়, আর রাত্রিবেলা 9টা পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি সব জিনিসই পেয়ে যেতে পারো। এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা বলো। 4টে লোকেশন দেখিয়েছি, তোমাদের যদি খুব বেশি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো আজকের মতো টাটা, গুড বাই, সায়োনারা।